17 বছর নির্যাতিত, কিন্তু আমরা প্রতিহিংসার রাজনীতি পছন্দ করি না। আমাদের নেতা তারেক রহমান আমাদের নির্দেশনা দিয়েছেন যে কোনো প্রতিহিংসার রাজনীতি নয়, আমরা সভ্য সাম্যের ভিত্তিতে রাজনীতি করব, এই নির্দেশনা উনি আমাদেরকে দিয়েছেন। যার ফলে আমরা মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের হানাহানি কাটাকাটি এরকম কোনো ঘটনা ঘটানোর কোনো সম্ভাবনাও নাই। বিএনপির যেটি ভূমিকা, এটা তৃণমূল থেকে আমরা সেই ভূমিকা পালন করছি, যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে, সার্বিকভাবে রাজনৈতিক যেন একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়, সেটার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ রয়েছি এবং এটার জন্য কাজ করছি। তবে এখানে আমাদের একটা দাবি আছে যে আমরা এই 17 বছরে আমরা নির্বাচনে করতে যেও আমাদের নির্বাচিত আমরা হতে পারি নাই, আমাদেরকে নির্বাচিত হতে দেওয়া হয় নাই। সেজন্য আমরা মনে করি যে আমাদের নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া হয়, গ্রামের মানুষ তারা ভোট দিতে আগ্রহী, তারা ভোটের উৎসব করে। এজন্য আমরা চাই একটা নির্বাচিত সরকার এসে আমাদের এই নির্বাচন হোক। তার আগে যদি কোনো নির্বাচন হয়, সেটি আমাদের কাছে মনে হচ্ছে যে সেই নির্বাচনটি একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে না, এটা পক্ষপাতমূলক নির্বাচন হতে পারে। এই জন্য আমাদের দাবি হচ্ছে যে একটি সরকার স্থিতিশীল হয়ে গেলে, একটি নির্বাচিত সরকার আসলে তখন জনগণের নার্ভ বুঝবে, জনগণের পালস বুঝবে, তখন তারা নির্বাচন দিলে পরিবেশ ভালো থাকবে এবং সেই নির্বাচনে একটা ফেয়ার ফ্রি নির্বাচন হলে যার গ্রহণযোগ্যতা আছে, জনগণ যাকে চাইবে তাকে নির্বাচিত করবে। এবং সেই পরিবেশ ফিরিয়ে আনার জন্য আজকে কিন্তু আমরা এই আন্দোলন করছি। আমাদের এই আন্দোলন, এই সংগ্রাম হচ্ছে যে দীর্ঘদিন থেকে আমরা বঞ্চিত, অতএব আমরা একটা সুষ্ঠু নির্বাচন হয়ে গেলে একটা নির্বাচিত সরকারের নিয়ন্ত্রিত, একটা নির্বাচিত সরকারের সময়ে যে নির্বাচন হবে সেই নির্বাচন আমরা চাই এবং সেখানে আমরা অংশগ্রহণ করব, এটা আমাদের জনগণও চায়। অতএব এই মুহূর্তে কোনো নির্বাচন হলে আমরা যারা জনপ্রতিনিধি ছিলাম, একদম রুট লেভেলে আমরা যারা আছি, আমরা কেউ নির্বাচনে অংশগ্রহণ করব না। এই নির্বাচন হবে, এইটি একটা প্রহসনের নির্বাচন হবে, এটি দেশে একটি তামাশার নির্বাচন হবে। অতএব এই তামাশার নির্বাচন জনগণ আর দেখতে চায় না। আমরা 5ই আগস্ট এই আন্দোলন করে দেশকে আরেকবার স্বাধীন করা হয়েছে শুধু এই তামাশার নির্বাচন বন্ধ করার জন্য। অতএব এরকম কোনো নির্বাচন এই সময় হোক, এটি কেউ মেনে নেবে না এবং আমরা কোনো প্রতিনিধি আমরা কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না।